চাকরি বাতিল বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। নতুন করে 2300 শিক্ষক নিয়োগের পথে বাংলা। আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ। বিশ্ববিদ্যালয়ের টপার ফার্স্ট ক্লাস ফার্স্ট রাজ্যপালের কাছ থেকে গোল্ড মেডেল পেয়েছেন। চাকরি হারিয়ে কান্নায় ভেঙে পড়লেন রায়গঞ্জ কৈলাসচন্দ্র রাধারানী বিদ্যাপীঠের শিক্ষিকা কৃষ্ণ মৃত্তিকা। বিপাকে স্কুল, একই স্কুলে 15 জন শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হওয়ায় বিপাকে স্কুল। কিভাবে চলবে স্কুল, চিন্তায় প্রধান শিক্ষক। জেলায় জেলায় হাজার হাজার শিক্ষক শিক্ষাকর্মী চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের রায়ে। কোনো স্কুল কর্তৃপক্ষ বুঝে উঠতে পারছে না যে শনিবার থেকে স্কুল চলবে কিভাবে। 25,752 জন শিক্ষক শিক্ষাকর্মী পরিবারে দুশ্চিন্তার ছায়া। এই চাকরি নিয়ে দুর্নীতি হয়েছে বলে এখন চাকরি বাতিল করা হলো। মুখ্যমন্ত্রী আগে কোথায় ছিল, বক্তব্য অ্যাডভোকেট সহ নাসা সিদ্দিকী। পথে নেমেছে আজ বিজেপি, সিপিএম ও ডিওয়াইএফআই চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। পশ্চিমবঙ্গে কান্নার বন্যা 26,000 চাকরিহারাদের। চাকরি বাতিল বিতর্কের মাঝে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাশ করেনি তারাও চাকরিতে সুযোগ পাবেন বলে জানালো শীর্ষ আদালত। ফলে রাজ্যে প্রাথমিক শিক্ষক পদে 2300 জনের নিয়োগ হবে। 2022 সালে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 2020 থেকে 2022 শিক্ষাবর্ষে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্তরা। সুপ্রিম কোর্টের রায়ে 2016 এসএসসি প্যানেল বাতিলের নির্দেশের পরে চাকরি গেল 26,000 শিক্ষকের। তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওই মামলায় নির্দেশ দেন, মামলাকারীদের 2022 সালে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে দিতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদ টেট উত্তীর্ণদের যাবতীয় তথ্য জমা দেওয়ার নির্দেশ দেয়। এদিকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানায় 2020 সালের আগের প্রশিক্ষিতরা। নির্ধারিত কোর্স শেষ না করে কিভাবে প্রার্থীদের পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হচ্ছে প্রশ্ন তুলে তারা ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মামলার জল গড়ায় সুপ্রিম কোর্টে। টেটে অংশ নিতে চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন 2020 থেকে 22 সালে প্রশিক্ষণরতরা। ওই মামলাতে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। ওই মামলাতেই এদিন বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ জানালো 2022 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের সময় যারা ডিএলএড পাশ করেনি তারাও চাকরিতে সুযোগ পাবেন। এর দায় সম্পূর্ণ রাজ্য সরকারের। এই অভিযোগ তুলে দুর্গাপুরের ট্রাঙ্ক রোডে বিক্ষোভে নামলো বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপির বিধায়ক লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে পথ অবরোধ করে বিক্ষোভ চলে। মুখ্যমন্ত্রীর কোষপত্তলিকা দাহ করা হয়। বিধায়ক হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্য সরকার সঠিক রিপোর্ট পেশ করেনি সুপ্রিম কোর্টে, সেই জন্য অযোগ্যদের সাথে যোগ্যদেরও চাকরি চলে গেল। এর দায় সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর আর তৃণমূল সরকারের। আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি, লাগাতার আন্দোলন করব।